প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 জুন 2025, 12ই আষাঢ় 1435 বঙ্গাব্দে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি হলো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি: পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহের বিপরীতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। 1 নম্বর পদ হলো সহকারী পরিচালক, পদ সংখ্যা হলো 6টি। বেতন গ্রেড 22,000 থেকে 53,060 টাকা। বয়সীমা 32 বছর। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর হলো মেডিকেল অফিসার, পদ সংখ্যা হলো 1টি। 22,000 থেকে 53,060 টাকা। বেতন গ্রেড হলো 9। কোনো মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি এবং বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল 2010 এর অধীনে রেজিস্টার প্রাপ্ত হতে হবে। আবেদনকারীর বয়স 2/7/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনটি শুরু হবে 2/5/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 24/7/2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের জন্য দুটি পদের বিপরীতে টেলিটক সার্ভিস চার্জ হয় 223 টাকা পরিশোধ করতে হয়। তবে অনগ্রসর তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা পরিশোধ করতে হবে। এই পরীক্ষাটি ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।